দিনের বেলায় হাজারো কাজ বাদ দিন কোরআনের এই ময়দানে ছুটে আসার তৌফিক দিয়েছে, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুধু মানুষ বানাননি, কথা বলা শিখিয়েছেন। বিজ্ঞান প্রমাণ করছে যে আমাদের কণ্ঠনালী দিয়ে কথা বের হয়। এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। এতগুলো ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়, অথচ এই কথাকে বন্ধ করে রেখেছিল কিছু মানুষ। আমাদের কণ্ঠ রোধ করে যারা রেখেছিল, আল্লাহ তাদেরকে এখন রোধ করে দিয়েছে। সুতরাং এখন যারা কথা বলতে পারছি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। জালেমদের পরিণতি সম্পর্কে আমরা আগস্টের 5 তারিখ এর পরে পর্যন্ত দেখতে পাচ্ছি। প্রায় 4 মাস 4 দিন হয়ে গেল। এই 4 মাস 3-4 দিনের ভেতরে যা হয়েছে, আমার একটা আয়াত কোরআনে কারিমের সূরা নমল 52 নম্বর আয়াতটা বাংলাদেশের সাথে আমার মনে হয় একেবারে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, যদিও এটা লূত নবী আলাইহিস সালামের সম্পর্কে নাজিল হওয়া, কিন্তু দৃশ্য দেখে মনে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আল্লাহ আয়াতটা কিছুদিন আগে নাজিল করেছে। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। বাইতুন না দিয়ে আল্লাহ বুয়ুত বহু বচন দিয়েছেন। আগস্টের 5 তারিখের পরে আপনি মিলান, সারা দেশে জালেমদের বাড়ি ঘর সব মনে হচ্ছে উজাড় গৃহ হয়ে গেছে। শয়তানও থাকে না, কারণ এগুলো এখন গণ টয়লেট। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, পায়খানা প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে। কি অবস্থার তৈরি করেছে মানুষেরা, যেখানে সারা বাংলাদেশের কম বেশি সব জায়গায় আমি যাচ্ছি, জালেমদের কোনো চিহ্ন আর দেশের মানুষ রাখতে চায় না। অথচ কি দাপট ছিল এ বাড়িগুলোর। বহু জালেমের বাড়ির নিচে টর্চার সেল আছে, এখন ভাঙতে গিয়ে পাওয়া যাচ্ছে। আয়না ঘর শুধু ওই বেগটা আর মিনিটা না, বহু আয়না ঘরে দেশে আছে। আমি নিজেও তো ছিলাম, মিনিটা ছিলাম, আমি বেগটায় আমার নেয়নি। আমি দেখেছি আয়না ঘরে কি হয়। ওখানে হয়তো বছরের পর বছর অত্যাচার জুলুম হয়, কিন্তু এই জালেমদের বাড়ির নিচে যা আছে এগুলোতেও মাসের পরে মাস হতো। এই এলাকা হয়তো এরকম না, খুলনা বিভাগটা এগুলো বেশি হয়েছিল। কি জুলুম করতো মানুষকে নিয়ে, কিচ্ছু জানে না। ভালো মানুষ নিয়ে যে বলছে, কি আমি এখানে কেন? গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এই চলছিল দেশে। আর এই জালেমদের যারা সহযোগী ছিল, তারা ছিল টাকা কামাই করার মেশিন। এক একজনের, এই যে শুনলেন না বস্তার পরে বস্তা টাকা পাওয়া যাচ্ছে, শুধু পালাতে পারেনি তাই। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যে হোটেলে উঠি দেখি নিচে 2 শয়তান বসে আছে। কি আপনি এখানে? হুজুর আমি আগেই পালিয়েছি। কেন আপনার ওই সাহেব পাড়ায় থাকবেন না? এত কষ্ট করে বাড়ি বানালেন, টাকা পয়সা আত্মসাৎ করে টাকাগুলো পাচার করে বাড়ি বানালেন, সাহেব পাড়া নাম দিস, ওখানে থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো, ঘর সব তালা মারা। এ দেশেও তো বাংলাদেশের মানুষ আছে, ওই ঘরে গেলে আমার লাশ বানিয়ে ফেলবে। তো কি করলেন আপনি? টাকাগুলো উপায় করে মানুষের যে মারিং কাটিং করা টাকা দিয়ে যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, 36 লাখ যুবক এখন বেকার। কথা বোঝেন?
এতগুলো মানুষ বেকার হয়ে পড়ে আছে, এদের কর্মসংস্থান তৈরি হয়ে বাইরের দেশে যে ঘর ঝাড়ু দেওয়া, রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না। কয়েকদিন আগে আমার সিলেটে নিয়ে যাচ্ছিল মৌলভীবাজার, পাইলট বলছিল আমার, এই যে হেলিকপ্টারে পাইলট আমার বসে, যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছে, এই জায়গাগুলোতে এই প্রতিষ্ঠান অর্ধেক বানিয়ে ওরা টাকা পয়সা নিয়ে আবার পালিয়ে চলে গেছে। কি করলো বলেন তো হুজুরে জালেমরা? এই নাফারমানরা যদি টাকাগুলো নিজের টাকা নিজের দেশেও কাজে লাগাইতো, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো, মানুষ অন্তত ওদেরকে ক্ষমতা থেকে বেটিয়ে বিদায় করতো না। আপনারা ভুল করেছেন। এখন যে সংশোধন করবেন সে জায়গা এখন আর খোলা নেই। যারা জালেমদের বাড়ি ঘরের অবস্থা এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি, পরেরটা আমাদের জন্য। পরের আয়াত, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ লামে তাকিদ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই এখানে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। আমাদের জন্য শিক্ষা কি? জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে ফেলতে পারেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআমের ৪৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না, কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই, এর কর্তা কে, কে এই কাজ করেছে জানা নেই। আল্লাহ শব্দ দেখেছেন, দিয়েছেন কতিয়া। তার মানে এই যে দেশে জালেমদের এত বাড়ি ঘর অফিস আদালত ভাঙা হলো, কে ভেঙেছে কেউ জানে না। আপনি হানিফের বাড়ি যে বললাম না শ্মশান হয়ে গেছে, একবারে ৪-৫ জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মুখ দিয়ে টয়লেট করছে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এগুলো এমনি করেনি, বিমা জলামো, এদের জুলুমের কারণে। মানুষকে কথা বলতে দিতেন না, এটা একটা বড় জুলুম না? এই কথা বলেন না কেন? কত মানুষের ওপরে বিনা কারণে অন্যায়ভাবে মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছেন। আমি নিজেও তো একজন ভিকটিম। 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার বিনা কারণে রাখলেন, অথচ কয়েকদিন আগে আমার মামলা পুরাটা খারিজ হয়ে গেছে। আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ পাইনি। তাহলে বিনা কারণে একটা নির্দোষ মানুষকে 3টা বছর আপনি রাখলেন, তাও বিনা, একেবারে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে। ওখানে যে হিন্দু লোকটা ছিল জেলার, সে এখন আপনাদের এই বরগুনায় এসেছে, এখানকার না, পর পিরোজপুরের জেলার সে এখন। একে শিখিয়ে দিত যে এই করবা আলেমদের সাথে। সারা জেলখানা এক নিয়ম, আর আমার আর মামুনুল হকের জন্য আর এক নিয়ম। আমাদের রাখা হবে কন্ডেম সেলের ভেতরে, যেখানে ফাঁসি দেওয়া হয়। এই আসামি যারা মার্ডার মামলার আসামি, তাদের সাথে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখবা, সিসি ক্যামেরা দিয়ে রাখবা, কেউ জনের সাথে কথাও না বলে। আপনি কেন এত কড়াকড়ি করলেন? আল্লাহ এখন দেখেন তো কি কড়াকড়ি করছে। আপনি যে মোবাইলে কারোর সাথে কথা বলবেন, সে ব্যবস্থাও আল্লাহ সব কাট করে দিচ্ছে। কি? কারণ আপনার মোবাইল ধরলে অনেকে ভয় পায় এখন, যে না জানে আপার মোবাইল ধরে আমি আবার খেপা হয়ে যাব। কত ঘৃণিত বানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তারে কলার পাতায় আল্লাহ শুইয়েছে, আবার গলায় গামছা দিয়ে জনগণ টেনে আনছিল। গলায় গামছা দিয়ে নিয়ে আসে কাদের? চোর। কাদের?